नमस्कार बंधु आज आपनादेर श्यामबाजारे नेताजी सुभाष चंद्रेर जन्म उत्सव पालन होच्छे सेइटा आपनादेर एकटा छोट्ट ब्लकेर माध्यमे तुले धरछि। नेताजी सुभाष चंद्र जयंती बा नेताजी सुभाष चंद्रेर जन्मदिन आजकेर आपनादेर श्यामबाजारे निये जाচ্ছি। आमी जाচ্ছি रवींद्र सरोवर मेट्रो स्टेशन থেকে শ্যামবাজার নিয়ে গিয়ে সেখানে আপনাদের আমি শ্যামবাজারে পৌঁছে এরপর আমি নেতাজি জন্ম উৎসব কমিটি যে পালন করছে সেটা আমি আপনাদের কাছে তুলে ধরেছি। শ্রেষ্ঠ স্বাধীনতার সংগ্রামী হিসাবে নেতাজি শক্তিকে স্মরণ ও সম্মান করার জন্য প্রতি বছর 23শে জানুয়ারি পালিত হয়। এই দিনটি ভারতের সবচেয়ে বিখ্যাত বিপ্লবী ও স্বপ্নদর্শী স্বাধীনতা সংগ্রামীর জন্মকে শ্রদ্ধা জানায়। তিনি তার সমগ্র জীবন ও তার জাতির স্বাধীনতার সম্মানের জন্য লড়াই করে ব্যয় করেছেন সারা জীবন। ভারতের মানুষ এই দিনটিকে একত্রবদ্ধভাবে উদযাপন করে। কিছু রাজ্য এমনকি সরকারি ছুটিও পালন করে। সুভাষচন্দ্র বসু অত্যন্ত সাহসী ও ইচ্ছাশক্তির অধিকারী ছিলেন। তিনি ছিলেন মাতৃভূমির একজন সত্যিকারের সন্তান, একজন পণ্ডিত, একজন দেশপ্রেমিক, একজন নেতা, একজন বুদ্ধিজীবী, একজন দূরদর্শী, একজন সমাজতান্ত্রিক এবং একজন যোদ্ধা। তার জাতির স্বাধীনতার জন্য তার নির্লস প্রচেষ্টা তাকে সর্বকালের সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং সবচেয়ে সম্মানিত উপাধি নেতাজি অর্জন করেছিলেন। এই হলো নেতাজি সুভাষচন্দ্র। 1897 সালে 23শে জানুয়ারি বঙ্গপ্রদেশের উড়িষ্যা বিভাগের কটকে একটি সচ্ছল পরিবারে সুভাষচন্দ্র জন্মগ্রহণ করেন। অ্যাডভোকেট জানকী দাস বসু আর মা প্রভাবতী দেবীর নবম সন্তান। নেতাজি সুভাষচন্দ্রের জন্ম ভারত জুড়ে পালিত হয়। তার মূর্তিতে পুষ্প অর্পণ করে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করে স্কুল কলেজগুলি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও উড়িষ্যা সহ 3 রাজ্যের সুভাষচন্দ্র জয়ন্তী উদযাপনের জন্য 23শে জানুয়ারি সরকারি ছুটি আয়োজন করে। যদিও উদযাপনটি সারা দেশে তৈরি করা হয়, কিছু অন্য জায়গায় তার জন্মদিনে লোকেরা সবচেয়ে বেশি পরিদর্শন করে। এবং আপনাদের আমি এই আজ শ্যামবাজারের মোড়ে পাঁচমাতার মোড়ে নেতাজি উদযাপনটা তুলে ধরেছি। সেইটা আপনারা আমি একটা ছোট্ট ব্লকের মাধ্যমে আপনাদের তুলে ধরেছি। তাই আপনারা দেখার পর যদি ভালো লেগে মনে করেন এখানে একটা করে লাইক করবেন আর যত সাবস্ক্রাইব করবেন নেতাজির জয়ন্তী লোকে জানতে পারবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আইকন বোতামটা টিপে দেবেন। টিপে দিলেই অল আইকন বোতামটা টিপে দিলে তাহলে আমি যখনই কোনো এই রকম ব্লগ করব আপনারা দেখতে পাবেন। আর আপনাদের অনুরোধ করব আপনারা যত শেয়ার করবেন লোকে জানতে পারবে নেতাজির জন্ম উৎসব শ্যামবাজার পাঁচমাতার মোড়ে পালিত হচ্ছে। নেতাজি ভবন কলকাতা তালিকায় আরেকটি জায়গা হলো কলকাতার নেতাজি ভবন। এই জায়গাটি ছিল সেখানে নেতাজি কলকাতায় থাকতেন
এবং ছদ্মবেশে সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন নেতাজি। তাই এই ব্লগটা দেখার পর আপনারা নোটিফিকেশানে মতামত জানাবেন আপনাদের কেমন লাগলো। এই বলে জয় হিন্দ বলে শেষ করলাম।